শুভ সকাল। উপস্থাপনা আমি মোহাম্মদ আকবর, ইনস্টিটিউট-CDPI প্রধান সিভিল, ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া। বিষয় হল কনস্ট্রাকশন প্রসেস 1, বিষয় কোড 66433, তৃতীয় পর্ব, প্রথম অধ্যায়। আজকে চ্যাপ্টারের নাম হল কংক্রিটের গঠন। এতে আছে কংক্রিটের পরিচিতি, উহার শ্রেণী বিভাগ ও ব্যাখ্যা, কংক্রিটের ব্যবহার, কংক্রিটের উপাদান ও তাদের কার্যাবলী, কংক্রিটের সুবিধা অসুবিধা। কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ, বিভিন্ন অনুপাতের উপাদান উপাদান, যেমন কুয়া বা পাথরের কণা, সরু দানার উপাদান এবং বালি ও জমাবাদের উপাদান যেমন সিমেন্ট বা চুন এবং পানি সহযোগে প্রস্তুত মিশ্রণ জমাবাদে কংক্রিটে পরিণত হয়। এখানে আমাদের সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট এবং ওয়াটারের চিত্র দেওয়া হয়েছে। কংক্রিটের শ্রেণী বিভাগ। কংক্রিট এখানে 4 ধরনের: লাইম কংক্রিট, সিমেন্ট কংক্রিট, আরসিসি কংক্রিট, ফ্রি স্টেজ কংক্রিট। লাইম কংক্রিট চুন, সুরকি, খোয়া এবং পানি মিশ্রিত করে এই কংক্রিট প্রস্তুত করা হয়। চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। পাথরের চুন পুড়িয়ে আমরা যেই চুন পাই তা কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড বা আনস্ল্যাক্ট লাইম। এই চুন পানির সংস্পর্শে আসলে বা বাতাস হতে জলীয় বাষ্প টেনে নিয়ে স্ল্যাক্ট লাইম বা ফুটানো চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। এই চুন ব্যবহার করে লাইম কংক্রিট প্রস্তুত করা হয়। এখানে লাইম কংক্রিট এবং লাইমের চিত্র দেওয়া হয়েছে। সিমেন্ট কংক্রিট। সিমেন্ট, বালি, ইটের খোয়া বা পাথরের খোয়া দিয়ে পানি সহযোগে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এই জাতীয় কংক্রিট প্রস্তুত করা হয়। সিমেন্টকে জমাই বা জমার বাধাইকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয় বলে একে সিমেন্ট কংক্রিট বলে। আরসিসি কংক্রিট। সাধারণত কংক্রিট কাজ খুবই ভঙ্গুর এবং দুর্বল, যদিও চাপ সহ্য ক্ষমতা অনেক বেশি। এটা শেয়ারের তুলনামূলকভাবে অনেক দুর্বল। কংক্রিট যদি এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে টান ও শেয়ার বল সহ্য করতে হয়, তাহলে এর মধ্যে লোহার রড ব্যবহার করা হয়। এই ধরনের কংক্রিটকে জোরদার কংক্রিট বা সংক্ষেপে আরসিসি কংক্রিট বলা হয়। এখানে আরসিসি চিত্র দেওয়া। ফ্রি স্টেজ কংক্রিট, যে কংক্রিটে এমন পরিমাণ বিস্তৃতি আভ্যন্তরীণ পীড়ন পরিবর্তন করা হয় যে বহিষ্ঠ ভাগ হতে উদ্বৃত্ত পীড়ন স্বল্প মাত্রা প্রশমিত করে, তাকে ফ্রি স্টেজ কংক্রিট বলা হয়। ফ্রি স্টেজের ফ্রি টেনশনে একটা হচ্ছে ফোর্স টেনশনে। কংক্রিটের ব্যবহার। কংক্রিট কোথায় কোথায় ব্যবহার করা হয়? চাক শক্তি তৈরি করার ক্ষেত্রে কংক্রিট অধিক ব্যবহার করা হয়। কাঠামোর যে সমস্ত মেম্বার টানা বল এবং শেয়ার সহ্য করতে হয়, সেই ক্ষেত্রে আরসিসি কংক্রিট ব্যবহার করা হয়। অধিক চাপ শক্তি সহ্য ক্ষমতা সম্পন্ন কাঠামোতে আরসিসি কংক্রিট ব্যবহার করা হয়। বৃহত্তর নির্মাণ করে যেখানে স্থানান্তর খরচ কম, সেখানে ফ্রি স্টেজ কংক্রিট ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে লাইম কংক্রিট, যেটা জলছাপ হিসেবে ব্যবহার করা হয়। কংক্রিটের উপাদান সমূহ। সিমেন্ট। সিমেন্ট হলো বাইন্ডিং মেটেরিয়ালস। সরু দানা, ফাইন এগ্রিগেট বলা হয়। মোটা দানা, কোর্স এগ্রিগেট। পানি এবং অ্যাডমিক্সার। নিম্নে কংক্রিট উপাদান সমূহের কার্যাবলী আলোচনা করব। সিমেন্ট। প্রকৌশলটাকে সিমেন্ট জমাই বদ্ধকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কংক্রিটের বিভিন্ন উপাদান সমূহকে একত্রে ধরে রাখা হল সিমেন্টের কাজ। এখানে সিমেন্টের চিত্র দেওয়া। সিমেন্টের প্রকারভেদ। আমরা যে সিমেন্ট ব্যবহার করি তাকে প্রকারভেদ। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট, হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, সুপার সালফেট সিমেন্ট, প্রাকৃতিক সিমেন্ট, বিশেষ সিমেন্ট। এখানে বাংলাদেশের টপ 10 কোম্পানি সিমেন্ট দেওয়া হলো। সরুদানা। কংক্রিটে সরুদানার উপাদান পুরু পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। এখানে সাধারণ ফাঁকা অংশ পূরণ করে যেসব এগ্রিগেট 4.75 মিলিমিটার চামড়া অতিক্রম করে তাদেরকে সরুদানা উপাদান বলা হয়। মোটা দানা। শক্ত পাথরের টুকরা এবং গাবেল সাধারণত এগ্রিগেট হিসাবে ব্যবহার করা হয়। এগ্রিগেটের কণাগুলো যদি 4.75 মিলিমিটার চালের শীঘ্রই অতিক্রম না করে তবে সেগুলোকে মোটা দানা এগ্রিগেট বলা হয়। পানি। সিমেন্ট পানির সংস্পর্শে আসে রাসায়নিক বিক্রিয়া করে ঘন লাগে।
বালি, সিমেন্ট উপাদানের সঙ্গে মিশ্রণে পিচ্ছিলতা প্রদান করে। রাসায়নিকভাবে পানি, সিমেন্ট, বালি ও কুয়ার সঙ্গে আবদ্ধকারী গ্যাস তৈরি করে, যা মোটা দানা অবলোহকে যুক্ত রাখে। তাই পানি এমন ব্যবহার করা উচিত যা রাসায়নিক দিতে সাহায্যকারী হিসেবে অ্যাডমিক্সার যে সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি হয় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি হয় তাকে অ্যাডমিক্সার বলা হয়। যেমন ঠান্ডা আবহাওয়ার সিমেন্ট বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিমেন্টের ওজনে 1.5% ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাক্সেলেটর হিসাবে ব্যবহার করা হয়। অ্যাডমিক্সার ব্যবহারের উদ্দেশ্য পানিগুলোর গুণাগুণ প্রদান করতে, কিউরিং ত্বরান্বিত করতে, কংক্রিটের কার্যকারিতা বৃদ্ধি করতে, কংক্রিটের স্থায়িত্ব বৃদ্ধি করতে, কংক্রিটের কাঠামো ও জমা বাধাকে দ্রুততর করতে, জমাবদ্ধতার সময় সংকোচন বা হ্রাস করতে, বল প্রদান করতে, ক্ষতিকারক রাসায়নিক বিক্রিয়াকে বাধা প্রদান করতে, ক্ষরণ হ্রাস করতে, পানি যোজনের তাপ হ্রাস করতে। কংক্রিট ব্যবহারের সুবিধা অসুবিধা। এখন হল সিমেন্ট কংক্রিটের সুবিধা সমূহ। যে কোনো আকারাকৃতি ঢালাই করা যায়, এটা শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। সিমেন্ট কংক্রিটের চাপ সহ্য ক্ষমতা বেশি, শব্দ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাপ প্রতিনিরোধক গুণ সম্পূর্ণ। অসুবিধা সমূহ: টানা বল সহ্য ক্ষমতা খুবই কম, শেয়ার সহ্য করার ক্ষেত্রে তুলনামূলকভাবে খুবই দুর্বল, রড ছাড়া ফাঁকা জায়গার উপরে ব্যবহার করা যায় না। আরসিসি সিমেন্টের সুবিধা: অত্যন্ত ভার বহনক্ষম এবং অপেক্ষাকৃত হালকা, মজবুত, শক্তিশালী এবং নিম্নাঙ্গায় অত্যন্ত কম, যে কোনো আকার আকৃতি ঢালাই করা যায়, এর অগ্নিরোধক ক্ষমতা বেশি, উপাদান সমূহের অনুপাতের পরিবর্তন করে প্রয়োজন মতো কম বা বেশি শক্তিশালী করা যায়। অসুবিধা সমূহ: ভেঙে গেলে মেরামত করা প্রায় অসম্ভব, নির্মাণ কাজে দক্ষ লোকের প্রয়োজন, ডিজাইন পরিকল্পনা অপেক্ষাকৃত জটিল। ফ্রি স্ট্রেস কংক্রিটের সুবিধা অসুবিধা সমূহ: ফ্রি স্ট্রেস মেম্বার ফাটলযুক্ত, মেম্বারের সেকশনকে অনেক কমানো যায় বলে লম্বা স্প্যানে ব্যবহার করা হয়। ফ্রি স্ট্রেস কাঠামো আরসিসি কাঠামোর চেয়ে বেশি স্থায়ী। ছোট সেকশন বিশিষ্ট মেম্বারগুলি হালকা বলে সহজে বহন করা যায়, কংক্রিটের ডায়াগোনাল সেকশন কমানো যায়। অসুবিধা সমূহ: এর সবচেয়ে বড় অসুবিধা হল এর জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন, ব্যবহার করা অনেক বেশি কারিগরি জ্ঞান থাকা প্রয়োজন। এই স্টেশনের উচ্চ ক্ষমতা সম্পর্ক টেনশন স্টিলের প্রয়োজন। উচ্চ গ্রেডের সিমেন্ট প্রস্তুতের সময় অভিজ্ঞ বা দক্ষ কর্মীর প্রয়োজন।